সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আজকে আমরা এসএসসি চট্টগ্রাম বোর্ড 2016 এর রিয়ারেন্সটি সলভ করব। সঙ্গে আছে আমি লেকচারার ইফতেখার আহমেদ রতন। তোমরা অনেক সময় নেট থেকে উত্তর পড়ে দেন তোমরা এটা স্টাডি করো। অনেক সময় আমি দেখেছি যে নেটের উত্তর ভুল থাকে। তো এক্সামিনার হিসেবে আমি তোমাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা পুরো ভিডিওটি বোঝার জন্য তোমাদের জন্য সবচেয়ে ভালো হচ্ছে তোমরা একটি বই হাতে রাখবে। তা না হলে অ্যাটলিস্ট নেট থেকে কোশ্চেনটা ডাউনলোড করে নিবে। তাতে হবে কি, তোমরা আমার সাথে তাল মিলিয়ে উত্তরটি বুঝতে পারবে। তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। চট্টগ্রাম বোর্ড 2016 রিয়ারেঞ্জে আমরা এবার অ্যান্সারটি করব। প্রথম হচ্ছে ডি, ডগের ডি। ওয়ান ডে আ ওম্যান কেম টু বুদ্ধ উইথ হার ডেড সান। একদা একজন নারী কী করলেন? গৌতম বুদ্ধের কাছে এসলেন তার মৃত সন্তান নিয়ে। অর্থাৎ তার ছেলেটি মারা গিয়েছিল, ওই মৃত সন্তানকে নিয়ে বৃদ্ধা গৌতম বুদ্ধের কাছে এসেছিলেন। তারপর বেগের বি, শি রিকোয়েস্টেড বুদ্ধ টু ব্রিং হার ডেড সান ব্যাক টু লাইফ অ্যাগেইন। সে গৌতম বুদ্ধকে রিকোয়েস্ট করলো, তুমি আমার ছেলের জীবনকে দেখো, আবার ফিরিয়ে নিয়ে আসতে পারো কিনা, অর্থাৎ আমার ছেলের জীবনকে আবার ফিরিয়ে দিতে পারো কিনা দেখো। তারপর গেমের জি, বুদ্ধ রিয়েলাইজড দ্য ইমোশন অ্যান্ড সরো অফ মাদার। গৌতম বুদ্ধ কিন্তু মায়ের সেই ইমোশনটা এবং দুঃখটা বুঝতে পেরেছিলেন, যেহেতু সে মা। তো মা তো অবশ্যই সাফারার হবেন, এটা গৌতম বুদ্ধ রিয়েলাইজ করেছিলেন। তারপর হচ্ছে এ, হি টোল্ড হার দ্যাট ইফ শি কুড ব্রিং আ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিড ফ্রম এ হাউস হোয়ার নো বডি হ্যাড ডাইড, হার সান উড বি অ্যালাইভ অ্যাগেইন। গৌতম বুদ্ধ বলেন, হ্যাঁ, তোমার ছেলের জীবনকে আমি ফিরিয়ে দিতে পারবো, তবে তুমি যদি আমাকে এমন বাসা থেকে সর্ষে বীজ এনে দিতে পারো যেই বাসায় মৃত্যু কখনো প্রবেশ করেনি। তারপর এফ নাম্বার, দ্য সরফুল মাদার ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর বাট ফেইল্ড টু কালেক্ট দ্য মাস্টার সিড। দুঃখী মা প্রতিটি বাসায় গেলেন, কিন্তু তিনি বীজ সংগ্রহ করতে পারলেন না। তারপরে তোমার এইচ নাম্বার, ইন এভরি হাউস শি স দ্যাট ডেথ হ্যাড শোন ইটস ক্রুয়েল ফেস। প্রত্যেক বাসাতেই মৃত্যু প্রবেশ করেছে। তার মানে ওই বৃদ্ধা বুঝতে পারলেন যে এমন কোনো বাসা নাই যেখানে মৃত্যু প্রবেশ করেনি। তারপরে ই নাম্বারটা হচ্ছে, শি রিটার্ন টু বুদ্ধ উইথ আ ব্রোকেন হার্ট অ্যান্ড টোল্ড হিম এভরিথিং। সে বুদ্ধর কাছে ফিরে আসলো ভাঙা হৃদয় এবং সব ঘটনা সে বলল। তারপরে সি নাম্বার, বুদ্ধ টোল্ড হার দ্যাট ডেথ ইজ ইনএভিটেবল টু এভরিবডি। বুদ্ধ তাকে বলেন, দেখো, মৃত্যু অনিবার্য, অ্যান্ড ইট ওয়াজ নট পসিবল টু ব্রিং ব্যাক হার ডেড সানস লাইফ। অতএব ছেলের জীবনকে ফিরিয়ে দেওয়া অসম্ভব। তার মানে এই রিয়ারেন্সটিতে আমরা যে শিক্ষাটা লাভ করলাম, যদি তোমাদের সামারি করে বলি, যে একদা এক নারী ছিলেন, সে তার ছেলেকে হারিয়ে ফেলে। তো মা যেহেতু অনেক বেদনা পেয়েছিলেন, তিনি গৌতম বুদ্ধর কাছে এসে বলেন, তোমার কাছে কি এমন মেডিসিন আছে আমার মৃত ছেলে জীবন ফিরে দিতে পারে? তখন গৌতম বুদ্ধ মায়ের কথায় মর্মাহত হন। তিনি তাকে বললেন, হ্যাঁ, আমি তোমার ছেলের জীবন ফিরে দিতে পারবো যদি তুমি এমন বাসা থেকে সর্ষে বীজ এনে দিতে পারো যে বাসা মৃত্যু কখনো প্রবেশ করেনি। তো মা কী করলেন? হ্যাঁ, তিনি খোঁজা শুরু করলেন। এক এক বাসা যায়, কেউ বলে আমার ছেলে মারা গিয়েছে, আরেক বাসা যায়, সে বলে আমার স্বামী মারা গিয়েছে। এইভাবে প্রতিটি বাসা সে মৃত্যুর সংবাদ শুনতে পায়। অতঃপর সে ভারাক্রান্ত হৃদয়ে গৌতম বুদ্ধর কাছে এসে সে বলে যে, হ্যাঁ, আমি তেমন কোনো বাসা পাইনি যেখানে মৃত্যু প্রবেশ করেনি। তখন গৌতম বুদ্ধ তাকে বুঝিয়ে বলে, দেখো, মৃত্যু হচ্ছে অনিবার্য, যেটা সবার জন্য অবশ্যম্ভাবী। সো তোমার ছেলের জীবনকে ফিরিয়ে দেওয়াটা অসম্ভব। তোমরা হয়তো এই ভিডিওটি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।